আজ এঁচড় পনির রান্না করব। এর জন্য এঁচড়টাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এঁচড়টাকে ভেজে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার এঁচড়টা দিয়ে দেব। দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো, নুনটা পরিমাণে একটু কম দিলেও হবে, কারণ আমি ভাপানোর সময় হালকা নুন হালকা হলুদ দিয়ে এঁচড়টাকে ভালোভাবে ভাপিয়ে নিয়েছি। এবার কড়া করে ভেজে নেব। কড়া করে ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে তেলের সাথে মিশিয়ে নিলাম। এবার পনিরগুলি ছেড়ে দিচ্ছি। পনিরগুলিকে হালকা ভেজে নেব। পনির ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, একটা তেজপাতা, দুটো দারচিনি, দুটো এলাচ, দুটো লং মানে লবঙ্গ। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আগে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি আদা বাটা, নইলে আদা বাটা ঠিক করবে শুধু। দিয়ে দিচ্ছি জিরা বাটা, লঙ্কা বাটা। মশলাটাকে হালকা ভেজে নিই, তারপর জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প জল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এই যে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচড়টা। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচড়। এবার আরও অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই এখনই দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঝোল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম। এবার ভালোভাবে ফুটে গেলে পনির, গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নেব। ভালোভাবে ফুটে গেছে, দিয়ে দিচ্ছি পনির ভেজে রাখা। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, সব একসাথে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঘি। এবার ফুটে গেছে, নামিয়ে নেব। এই তো হয়ে গেল পনির এঁচড় তরকারি। এভাবে পনির এঁচড় দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।